হাই বন্ধুরা, ওয়েলকাম টু ইস্যু শেখাই চ্যানেল। আজকে আমরা ক্লাস 4 ইংলিশ বাটারফ্লাই বইয়ের লেসন 5 মিটিং বারেমিয়াটা পড়ব। বন্ধুরা, এটা পেজ 61-এর সেকেন্ড যে গল্পর অংশটা সেটা রয়েছে। এসব বন্ধুরা আমরা দেখি কি বলেছে। দে টাইড দেয়ার বোট টু আ ট্রি অ্যাট দ্য রিভার ব্যাঙ্ক। দে মানে তারা, টাইড মানে বেঁধেছিল, দেয়ার বোট, দেয়ার মানে তাদের, বোট মানে নৌকাটিকে, টু এ ট্রি, এ মানে একটি, ট্রি মানে গাছ, আর টু এ ট্রি মানে একটি গাছের সঙ্গে, অ্যাট দ্য রিভার ব্যাঙ্ক, অ্যাট মানে দিকে, আর রিভার মানে হচ্ছে নদী, আর ব্যাঙ্ক মানে তীরে। তাহলে তারা বেঁধেছিল তাদের নৌকাটিকে একটি গাছের সঙ্গে নদীর তীরের দিকে। দ্য ডিপ ফরেস্ট স্প্রেড বিফোর দেম। দ্য ডিপ ফরেস্ট, ডিপ মানে গভীর, আর ফরেস্ট মানে জঙ্গল, আর দা মানে টি, গভীর জঙ্গলটি, স্প্রেড মানে ছড়িয়ে গিয়েছিল, বিফোর দেম, দেম মানে তাদের, আর বিফোর মানে আগে, তাদের আগে মানে তারা যেখানে ছিল তার পর থেকে প্রচুর আর কি জঙ্গল ছিল, তাই বলছে যে গভীর জঙ্গল ছড়িয়ে পড়েছিল তাদের আগে। দ্য গ্রাউন্ড ওয়াজ মাটি, গ্রাউন্ড মানে মাটি, আর দা মানে টা, মাটিটা, ওয়াজ মানে ছিল, মাটি মানে কর্দমাক্ত অর্থাৎ কাদায় ভরা, মাটিটা কাদায় ভরা ছিল। দে ওয়ার সারাউন্ডেড বাই সুন্দরী হেতাল অ্যান্ড গরান ট্রিজ। দে মানে তারা, সারাউন্ড মানে ঘিরে ছিল, ওয়ার সারাউন্ডেড মানে তারা ঘিরে থেকেছিল, বাই সুন্দরী হেতাল অ্যান্ড গরান ট্রিজ, বাই মানে দিয়ে, সুন্দরী মানে সুন্দরী গাছ, হেতাল মানে হেতাল গাছ, অ্যান্ড মানে এবং, গরান মানে গরান, ট্রিজ মানে গাছ। তাহলে তারা ঘিরে ছিল বা তাদেরকে ঘিরে ছিল সুন্দরী হেতাল এবং গরান গাছ। দ্য টু ব্রাদার্স এন্টার দ্য ওয়াইল্ড ফরেস্ট। টু মানে দুই, আর ব্রাদার্স মানে ভাই, দুই ভাই, এন্টার মানে প্রবেশ করেছিল, দ্য ওয়াইল্ড ফরেস্ট, ওয়াইল্ড মানে বন্য, আর ফরেস্ট মানে জঙ্গল, আর দা মানে টি, বন্য জঙ্গলটিতে। তাহলে দুই ভাই প্রবেশ করেছিল বন্য জঙ্গলটিতে, তার মানে এরপর এরা ঢুকছে। তো ওরা ঢুকলো, এরপর কি হলো, দে ক্যারিড এমটি স্যাক্স টু কালেক্ট ড্রাই উড ফর ফুয়েল। দে মানে তারা, ক্যারিড মানে বহন করছিল বা বইছিল, এমটি মানে খালি, স্যাক্স মানে বস্তা, তারা বইছিল খালি বস্তা, টু কালেক্ট, কালেক্ট মানে সংগ্রহ করা, আর টু কালেক্ট মানে সংগ্রহ করতে, ড্রাই উড, ড্রাই মানে শুকনো, উড মানে কাঠ, ফর ফুয়েল, ফর মানে জন্য, ফুয়েল মানে জ্বালানি। তাহলে তারা বইছিল খালি বস্তা শুকনো কাঠ জ্বালানির জন্য সংগ্রহ করতে। সাডেনলি দে হার্ড এ ডিফিনিং রোড। সাডেনলি মানে হঠাৎ করে, দে মানে তারা, হার্ড মানে শুনতে পেয়েছিল, এ মানে একটি, ডিফিনিং মানে জোরে আওয়াজ, রোড মানে বাঘের গর্জন বা গর্জনের যে জোরে আওয়াজ সেটা তারা হঠাৎ করে শুনতে পেয়েছিল। দ্য ফরেস্ট ওয়াজ ডার্ক। ফরেস্ট মানে জঙ্গল, আর দা মানেটা, জঙ্গলটা, ওয়াজ মানে ছিল, ডার্ক মানে অন্ধকার, জঙ্গলটা অন্ধকার ছিল। দ্য ডেন্স ট্রিজ ব্লকড সানলাইট। দ্য ডেন্স, ডেন্স মানে ঘন, ট্রিজ মানে গাছপালা, ব্লকড মানে আটকে দিয়েছিল, সানলাইট মানে সূর্যের আলো, ঘন গাছপালা আটকে দিয়েছিল সূর্যের আলো। দেয়ার অ্যাপিয়ার্ড এ হিউজ টাইগার। দেয়ার মানে সেখানে, অ্যাপিয়ার্ড মানে উপস্থিত হয়েছিল, এ মানে একটি, হিউজ মানে বিশাল, টাইগার মানে বাঘ, সেখানে উপস্থিত হয়েছিল একটি বিশাল বাঘ। তাহলে বন্ধুরা, যেহেতু সানলাইট আটকে দিয়েছিল, এরপর ওরা দেখলো যে একটা বাঘ উপস্থিত হয়েছে। ইট ওয়াজ লার্জ ইয়েলো উইথ ব্ল্যাক স্ট্রাইপস। ইট মানে এটা, ওয়াজ মানে ছিল, লার্জ মানে খুব বড়, ইয়েলো মানে হলুদ রঙের, উইথ ব্ল্যাক স্ট্রাইপস, উইথ মানে এর সাথে ছিল, ব্ল্যাক মানে কালো, স্ট্রাইপস মানে ডোরাকাটা দাগ। তাহলে এটা ছিল খুব বড়, হলুদ রঙের, তার সাথে ডোরাকাটা দাগ যুক্ত। ইট লুকড আউট অফ গ্রে আইস অ্যাট সুবল অ্যান্ড মাদল। ইট মানে এটা, লুকড আউট মানে তাকিয়েছিল, অফ গ্রে আইস, গ্রে মানে ধূসর, আর আইস মানে চোখ, অ্যাট সুবল অ্যান্ড মাদল, অ্যাট মানে দিকে, সুবল অ্যান্ড মানে এবং, মাদল, তাহলে এটা তাকিয়েছিল তার ধূসর চোখ দিয়ে সুবল এবং মাদলের দিকে। বারে মিয়া, সুবল সেড হুইথ এউই। বারে মিয়া বলে সুবল, সেড মানে বলেছিল, হুইথ এউই মানে হচ্ছে বিস্ময় মিশ্রিত ভয় নিয়ে, মানে বিস্মিত হয়ে ভয় পেয়ে তখন সুবল বলেছিল বারে মিয়া। কিপ কোয়াইট, মাদল সেড সফটলি, ডোন্ট চ্যালেঞ্জ হিম। কিপ কোয়াইট, কিপ কোয়াইট মানে চুপ থাকো,
বা শান্ত থাকো। মাদল সেড সফটলি, মাদল সেড মানে বলেছিল, সফটলি মানে ধীরে ধীরে। মাদল ধীরে ধীরে বলেছিল যে চুপ করো বা শান্ত থাকো। ডোন্ট চ্যালেঞ্জ হিম, ডোন্ট চ্যালেঞ্জ হিম, হিম মানে তাকে, আর চ্যালেঞ্জ মানে কি বলতো, চ্যালেঞ্জ মানে হচ্ছে কাউকে আমন্ত্রণ করা কোনো যুদ্ধ মানে ফাইট করার জন্য, মারপিট করার জন্য। তাই বলছে যে তাকে মারপিট করার জন্য ডেকে এনো না, তাই চুপ থাকো। দ্য টাইগার পস্ট, টাইগার মানে বাঘ আর দা মানে টা, পস্ট মানে হচ্ছে থেমেছিল, বাঘটি থেমে গিয়েছিল। হি গেভ দ্য ব্রাদার্স আ কোল্ড লুক, হি মানে সে, গেভ মানে দিয়েছিল, দ্য ব্রাদার্স মানে ভাই দুটিকে, আ কোল্ড লুক, এ মানে একটি, কোল্ড মানে শান্ত, লুক মানে দৃষ্টি। সে দিয়েছিল ভাইগুলোকে একটি শান্ত দৃষ্টি, অর্থাৎ সে শান্ত দৃষ্টিতে ভাইগুলোর দিকে তাকিয়েছিল। দ্য ব্রাদার্স ওয়্যার অ্যাফ্রেড বাট দে কেপ্ট দেয়ার কুল, দ্য ব্রাদার্স মানে ভাইয়েরা, ওয়্যার অ্যাফ্রেড, অ্যাফ্রেড মানে ভয় পাওয়া, আর ওয়্যার অ্যাফ্রেড মানে ভয় পেয়েছিল, বাট মানে কিন্তু, দে কেপ্ট দেয়ার কুল, দে মানে তারা, কেপ্ট মানে মানে রেখেছিল, দেয়ার মানে তাদের, কুল মানে ঠান্ডা স্বভাবটাকে। দ্য ব্রাদার্স ওয়্যার অ্যাফ্রেড, ভাইরা ভয় পেয়েছিল, বাট দে কেপ্ট দেয়ার কুল, কিন্তু তারা ঠান্ডা হয়ে থেকে ছিল। দে স্টুড লাইক স্ট্যাচুস, দে মানে তারা, স্টুড মানে দাঁড়িয়ে ছিল, লাইক মানে মতো, স্ট্যাচুস মানে মূর্তির মতো। তারা দাঁড়িয়ে ছিল মূর্তির মতো, অর্থাৎ তারা নড়ছিল না, চড়ছিল না, কথাও বলছিল না, একদম শান্ত হয়েছিল। দ্য টাইগার অ্যাম্বেলড অ্যাওয়ে, অ্যাম্বেল মানে কি বলতো, ধীরে ধীরে হেঁটে চলাকে বলে অ্যাম্বেল। দ্য টাইগার মানে বাঘটি, অ্যাম্বেলড অ্যাওয়ে মানে ধীরে ধীরে হেঁটে চলে গিয়েছিল। রিলিভড অ্যাট লাস্ট, রিলিভড মানে কি বলতো এখানে স্বস্তি বা ভয় মুক্ত হয়ে স্বস্তি পেয়ে, অ্যাট লাস্ট মানে শেষ পর্যন্ত, দে ফিল্ড দেয়ার স্যাক্স উইথ ড্রাই উড, দে মানে তারা, ফিল মানে ভরেছিল, দেয়ার মানে তাদের, স্যাক্স মানে বস্তাগুলোকে, উইথ ড্রাই উড, ড্রাই মানে শুকনো, উড মানে কাঠ, আর উইথ মানে দিয়ে। তাহলে ভয় মুক্ত হয়ে স্বস্তি পেয়ে সবশেষে তারা তাদের বস্তাগুলোকে ভরেছিল শুকনো কাঠ দিয়ে। দেন দে সেলড ব্যাক ডাউন দ্য রিভার, দেন মানে তারা, দেন মানে তারপর, দে মানে তারা, সেলড ব্যাক ডাউন, সেল ডাউন মানে হচ্ছে নৌকা বেয়ে যাওয়া, আর ব্যাক মানে ফিরে যাওয়া, নৌকা বেয়ে ফিরে গিয়েছিল, দ্য রিভার মানে নদী, নদীতে। তারপরে তারা নদীতে নৌকা বেয়ে ফিরে গিয়েছিল। তো বন্ধুরা, এই গেল বাংলা মানে। যদি প্রত্যেকটা মানে বুঝতে পারো তাহলে অবশ্যই এই চ্যানেলকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করো, আর শেয়ার করো সেই ছোট্ট বন্ধুটার সাথে, যেও এর মানেগুলোকে প্রপার শুনতে চায় এবং জানতে চায়, এবং যে ইংরেজিটাকে শিখতে চায় অত্যন্ত সহজভাবে। আর যার বাড়িতে পড়িয়ে দেওয়ার মতো কেউ নেই, তাকে যদি শেয়ার করে সে একটু কিছু শিখতে পারে, তাহলে ভিডিও বানানোটা, আমি যেভাবে মানে কষ্ট করে ভিডিও বানাচ্ছি তাদের কাছে পৌঁছানোর জন্য, তাহলে এটা সার্থক হবে। থ্যাংক ইউ সো মাচ আমার ছোট্ট বন্ধুরা। পরের ভিডিও পেতে অবশ্যই চোখ রাখো এসো শেখাই চ্যানেলে, এগুলোর অ্যাক্টিভিটি আমি দিয়ে দিচ্ছি।